কিন্তু তারপর থেকে শ্রমণা মানে আমার স্ত্রী আর বাড়ি ফেরেনি স্যার। আপনি একবার ভেবে দেখুন, একটা নিরীহ মেয়ে, ও যদি এরকম একটা কাজ করেও থাকে তাহলে ওর জীবন দিয়ে তার দাম দিতে হবে, এটা কি কখনো হতে পারে স্যার? সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। আর সব থেকে বড় কথা, আপনি ওর বাবা মার সঙ্গে কথা বলে দেখবেন। ওর বাবা মা কখনো চায়নি যে ও এরকম একটা ঘটনা ঘটাক। পরাগ ঘোষ লোকটি কে বলুন তো? পরাগ ঘোষ একজন ডিভোর্সি মানুষ, একটা ছোটখাটো ব্যবসা করে। ইনিশিয়ালি আমাদের পরিবারের, আমাদের কোম্পানির টাকা দেখে ও এইসবের মধ্যে জড়িয়েছিল। আচ্ছা, আপনার স্ত্রীর সঙ্গে আলাপটা হলো কি করে? সিং স্যার, স্যার এখানে একটা কথা বলার আছে স্যার। আমার বাড়ির বউদের না বাইরে কাজ করার প্রয়োজন হয় না। আমি নিজে প্রচুর টাকা রোজগার করি, বাইরে থাকি, বুঝতেই পারছেন। আর আমাদের ফ্যামিলিরও প্রচুর টাকা আছে। আর তাছাড়া ও যদি কাজ করতে চাইতো স্যার, আমাদের ইনস্টিটিউটে কাজ করতে পারতো। হ্যাঁ, কিন্তু ওর শিক্ষাগত যোগ্যতা অতটাও নয় যে আমাদের কলেজকে সার্ভ করতে পারবে স্যার। আর তাছাড়া ওর সঙ্গে আমার কথা হয়েছিল, বিয়ের পরে চাকরি করবে না, কোনো কাজ করবে না, সেরকমই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছিল স্যার। ও রাজিও হয়ে গেছিল, কিন্তু কিছুদিন পরেই ও বলে যে ওর নাকি প্রচণ্ড বোর লাগছে, কিছু একটা করতে চায়। আর সেই চাওয়া থেকেই ওই পরাগ ঘোষের সঙ্গে ওর যোগাযোগ হয়। ও পরাগের সেক্রেটারি হিসেবে জয়েন করে স্যার। এতে আমার আপত্তি ছিল, আমার ফ্যামিলির সকলের আপত্তি ছিল, কিন্তু ও শোনেনি স্যার। আমি ভাবলাম আমি বিদেশ থেকে তো এখানে আসবোই, ওকে নিয়ে চলে যাব, কদিন করছে করুক। কিন্তু স্যার তারপর যা হলো আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না স্যার। আমার সবকিছু তছনছ হয়ে গেল। যে মেয়েটা ছিল স্যার, সেই মেয়েটা আর রইল না, পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে স্যার ওই পরাগ। আপনি ভাবতে পারেন, আমার অঢেল টাকা আমি পাঠাই, আমার বাড়ির এত টাকা, তাছাড়া ওর সঙ্গে আমার যেহেতু বিয়ে হয়েছে, ও আমাদের কোম্পানির একজন ডিরেক্টর, সেই হিসেবে ও রেমুনারেশন পেত স্যার। ওরা এত টাকা খরচ করতে পারতো না, কিন্তু কিন্তু একটা টাকা ওর নিজের কাছে রাখেনি স্যার। ওর সমস্ত টাকা পরাগকে দিয়ে দিয়েছে। পরাগ এটা করেছে স্রেফ টাকার জন্য স্যার। আমি ওকে বুঝিয়েছিলাম স্যার। ইনফ্যাক্ট আপনারা তো শুনলে খারাপ লাগবে, আমি ওকে আটকে রেখেছিলাম ইন দ্য সেন্স, মানে আমিও বাড়িতে ছিলাম, ওই ঘরেই ছিলাম। আমি বলেছিলাম চলো আমরা গল্প করি, কথাবার্তা বলি নিজেদের মধ্যে, একটা গ্যাপ তো হতেই পারে, সেটা পূরণও করা যেতে পারে কথা বললে। আমি ওকে ও দেশের স্বপ্ন দেখেছিলাম স্যার। আমি বলেছিলাম তুমি ওখানে গিয়ে কাজ করতে পারবে, আমরা নতুন করে জীবন শুরু করব। দেখুন স্যার, গ্যাপ তো হতেই পারে, আমি বাইরে ছিলাম, যোগাযোগ কম হতো, আর সেই জন্যই হয়তো পরাগের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিল। স্যার আরেকজন আছে স্যার, মোহর বসু। ওই উৎসাহ দিয়েছিল, ইন্ধন জুগিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে যাবার জন্য। ও আমার ভাইয়ের বউ স্যার, ওনা আরেকজন। ও উৎসাহ দিয়েছিল, তার সঙ্গে আরেকটা জিনিস ছিল স্যার, ওর একজন চেনাশোনা ওই পুলিশ অফিসার আছে, বন্ধু না কি হয় জানো, ও আমার বউকে বাড়ি থেকে বার করে নিয়ে চলে গেল স্যার। আমি প্রথমে ভেবেছিলাম মেচকার বাড়ি যাচ্ছে, মেচকা মানে ওই মোহর বসুর নিজের শ্বশুর শাশুড়ির বাড়িতে, সেখানে হয়তো এক রাত্রি ছিল। কিন্তু তারপরেই স্যার শ্রমণা পরাগ ঘোষের বাড়িতে শিফট করে যায় স্যার। স্যার পরাগ ঘোষের একটা ফ্যামিলি আছে স্যার, বাবা মা আছে। আচ্ছা আপনি বলুন, কোনো ভদ্র ফ্যামিলি চাইবে একজন বিবাহিত মেয়ে তাদের বাড়িতে ছেলের গার্লফ্রেন্ড হিসেবে থাকুক? চাইবে না তো। তা সত্ত্বেও স্যার আমি রিকোয়েস্ট করেছিলাম, শ্রমণা তুমি ফিরে এসো আমার কাছে, আমাদের তো এখনো ডিভোর্স হয়নি, তোমার যা করার ডিভোর্সের পরে করো, তুমি এখনো আইনত আমার স্ত্রী। আপনি বিশ্বাস করছেন, আমার দিক থেকে যতটা চেষ্টা করার আমি করেছিলাম, আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি স্যার। পরাগ ঘোষের অ্যাড্রেসটা দিন। ওই মোহর বসু কি বললেন নামটা, তার অ্যাড্রেসটা? শুনেছি
মোহর বসু এখন মেচকার বাড়িতে থাকে না। অবশ্য কোথাওই থাকবার মেয়ে নয়। ও কোথায় থাকে আমি ঠিক বলতে পারবো না, তবে ফোন নাম্বারটা আমি আপনাকে দিতে পারি। হ্যাঁ লিখুন। বলুন। আর শ্রমণার ফোন নাম্বারটাও লিখে নিতে পারেন। বলুন। স্যার, শ্রমণাকে ফোনে পাওয়া যাচ্ছে না। কোথায় যে কিডন্যাপ করে রেখে দিয়েছে স্যার। আপনি আমার স্ত্রীকে বাঁচান স্যার, অন্তত ওকে খুঁজে দিন, তারপর ওর যেটা ইচ্ছা হবে সেটাই করুক। অন্তত এটুকু বুঝুক যে পরাগ ঘোষের সঙ্গে থাকা যায় না। স্যার, পরাগ ঘোষও সর্বনাশ করে দেবে। আমার তো যা ক্ষতি আমার হয়ে গেছে, আমি শ্রমণাকে পাচ্ছি না, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু ওকে ওর মা বাবার কাছে পৌঁছে দিন স্যার। আমার কাছে আসতে হবে না, আমার বাড়িতে আসতে হবে না, এইটুকু আপনি করে দিন স্যার। ঠিক আছে, আমরা দেখছি, আমরা একটু তদন্ত করি। আশা করছি আমাদের তদন্তে আপনি প্রত্যেকটা সময় সাহায্য করবেন। স্যার, সেটা তো আমি নিজের জন্যই করব। ও তো আমার ওয়াইফ, আমার নিজের, আমার আপন। সেই জন্যই তো আমি আপনাদের শরণাপন্ন হলাম স্যার। না হলে আমার আর কি ছিল বলুন? আমার বাড়ি থেকে তো বেরিয়ে যায়নি, পরাগ ঘোষের বাড়ি থেকেই ও মিসিং হয়েছে। আমি তো কিছু নাই বলতে পারতাম স্যার, কিছু নাই জানাতে পারতাম, কিন্তু আমি ওকে ভালোবাসি স্যার, খুব ভালোবাসি। এরপরেও ও যদি আমার কাছে ফিরে আসে, আমি ওকে গ্রহণ করে নেব স্যার। স্যার, আপনি একটু দেখবেন স্যার, আমি অনেক ভরসা করে আপনার কাছে এসেছি। আমি শ্রমণার জন্য একটা মিসিং ডায়েরি করতে চাই, আর পরাগ ঘোষের নামে আমি একটা FIR করতে চাই স্যার। যে আমার ওয়াইফের এত বড় সর্বনাশ করেছে, আমার এত বড় সর্বনাশ করেছে, তাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না স্যার। সিং স্যার, উনি যা যা করতে চাইছেন ওনাকে দিয়ে করিয়ে নিন। হ্যাঁ, আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে আপনাকে একটা খবর দিতে পারবো। আর আপনার বাড়িতে গিয়েও একটু কথাবার্তা বলতে চাই আমরা, আর ওই শ্রমণার পরিবারের সঙ্গে আমরা কথা বলবো। স্যার, আপনারা যেখানে ইচ্ছে যান স্যার, আমার তো ভয় কিছু নেই। আমরা তো হ্যাপি ছিলাম স্যার। কাজের সূত্রে দূরে থাকতে পারি, কিন্তু এরকম তো নয় যে আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল না। আমরা সত্যি খুশি ছিলাম স্যার। এখানে আসার কিছুদিন আগে থেকে অবশ্য আমি লক্ষ্য করছিলাম ওর ফোনটা সারাক্ষণ এনগেজ থাকতো স্যার, সারাক্ষণ কার সঙ্গে কথা বলে চলেছে। আমি তারপর তার কিছুদিন পরেই আমার মা আমাকে ফোন করে বললো যে পাপান এখানে চলে এসো, আমাদের অন্যরকম ভাবনা চিন্তা হচ্ছে, আমরা বুঝতে পারছি না, তুমি এসে শ্রমণাকে নিয়ে যাও এখান থেকে। সেই সব শুনেই আমি এখানে এলাম স্যার। এসে দেখলাম আমার সব কিছু তছনছ হয়ে গেছে, সবটা ধ্বংস হয়ে গেছে স্যার। আপনি আপসেট হবেন না, আমরা তো আছি, আমরা পুরো ব্যাপারটাই দেখব। আপনি তো এত বড় একটা কথা বললেন, এত কিছু হওয়ার পরও আপনি আপনার স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে নেবেন। দেখুন, একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কার সঙ্গে থাকবেন না থাকবেন সেটা তো আমরা ঠিক করতে পারি না, উনিই সেটা ঠিক করবেন। তবুও আমরা একটা কাউন্সেলিং করতে পারি, দেখা যাক কি করতে পারি। উনি যদি বুঝতে পারেন যে ওই ভদ্রলোক ওনার ক্ষতি করছেন, আশা করছি উনি ওনার ফাঁদ থেকে বেরিয়ে আসবেন নিজেই। স্যার, এরকম ধরনের লোকেদের কখনো কোনো শাস্তি হবে না স্যার? এরা সারা জীবন মাথা তুলে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে, অন্যদের সর্বনাশ করে যাবে স্যার। আমি চাই
ওর শাস্তি হোক স্যার। আমি হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, ওকে শাস্তি দিন স্যার, ওর যেন শাস্তি হয়। দেখুন, আপনি যখন আমাদের কাছে এসেছেন, আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করব। আপনি আপনার ফর্মালিটিজের বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিন। আসুন।